নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ইসলামপুর পৌরসভার যে 17 নম্বর ওয়ার্ড জীবন মোড় এলাকা, সেই এলাকায় রয়েছি। বেশ কিছুদিন আগেই আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জীবন মোড় এলাকায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই অগ্নিকাণ্ডের ঘটনা যে বাড়িতে ঘটে, সেই বাড়িতে এসে বিশিষ্ট সমাজসেবী, তার পাশাপাশি বিজেপি নেতৃত্ব ডক্টর সচিন প্রসাদ তাদের সাহায্যের কারণে এই মুহূর্তে তাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়া পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি, জুড়ে থাকুন। দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন আগেই জীবন মোড়ে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় যে পরিবার রয়েছে, যার বাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বাড়িতে এসে উপস্থিত হয়েছে ইতিমধ্যেই বিশিষ্ট সমাজসেবী ডক্টর সচিন প্রসাদ। তার পাশাপাশি ইসলামপুর হেলথ কেয়ার যে নার্সিংহোম রয়েছে, সেই নার্সিংহোমে তিনি করছেন তার হাতে যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে খাদ্য সামগ্রীতে থেকে শুরু করে কিছু আর্থিক সাহায্য তিনি করবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়া পর্দায় সরাসরি চিত্র। দেখছেন এই মুহূর্তে ডক্টর সচিন প্রসাদ যিনি রয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং বিজেপি নেতৃত্ব, তিনি কিন্তু আমার সব শেষ হয়ে গেছে। আমি আমরা সঙ্গে আছি, আপনার সাথে আছি। না 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 না, প্লিজ প্লিজ সবাই সমান আছে, রাশন আছে। কবে হয়েছিল এটা? আগুন জ্বলে গেছে সব। এখানে আমি ঘরে গিয়ে মেডিসিন জব করছি, বর্তমানে চলে গেছে সবকিছু নেই, শুধু গ্যাসের বইটা আধার কার্ড বেঁচে আছে, কিছু ঠিক আছে, চিন্তা করবেন না, আমি সঙ্গে আছি। রাত্রিবেলা কোথায় থাকছে? রাত্রিবেলা আমি ডক্টর সচিন প্রসাদ, আমি তো প্র্যাকটিস করি এখানেই হেলথ পয়েন্টে, সপ্তাহে প্র্যাকটিস করি। আর আমি আমাকে ভদ্রলোক বললো এমন করে কিছু হয়েছে, যে সময় বিপদ হবে আমি একটু সমাজসেবী হিসাবে আপনার কাছে আছি। আমি আপনাকে নিজের নম্বরটা দিচ্ছি, ফোন করবেন, আপনার দরকার হবে আমি ব্যবস্থা, চিন্তা করবেন না, আমি সঙ্গে আছি। আমার ফোন নম্বরটা নিয়ে এমন করেন, এমন করেন। আমার কাছে কোনো কিছু নাই। কোনো কাগজপত্র বের করতে পারিনি। ওই ঘরটা তো প্রধানমন্ত্রী আবার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন ডক্টর সচিন প্রসাদ ইতিমধ্যে যে পরিবার রয়েছে, সেই পরিবারের সাথে সদস্য যারা রয়েছে তাদের সাথে কথা বলেন, এবং পরিবারের সদস্যরা যারা আছে তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু কান্নার রোল পড়ে যায় এবং তাদেরকে যথাযথ সাধ্য তিনি কিন্তু সাহায্য করেন। এবং তিনি এই মুহূর্তে কি বলছেন আমরা সরাসরি ডক্টর সচিন প্রসাদ যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো, জুড়ে থাকুন। আজকে আমি দুঃখিত আছি। একটা
বাড়ি পুড়িয়ে গেছে। আমাকে একটা ভদ্রলোক আমাকে টেলিফোন করে বললো কি একটা বাড়ি পুড়িয়ে গেছে। সেজন্য আমি আসি এনার জন্য, পাশে থাকার জন্য। মানুষ আছে তো মানুষের পাশে থাকার জন্য খুবই জরুরি। আমি একটি ডাক্তার হিসাবে এসেছি। আমি তো এখানে প্র্যাকটিস করি সপ্তাহে 2 দিন ইসলামপুরে। আমাকে একটু ভদ্রলোক বললো এখানে বাড়িতে জীবন মোড় একটা বাড়ি কাছাকাছি আছে, সব কিছু শেষ হয়ে গেছে, রাত্রিবেলা থাকার কিছু নাই, খাবার কিছু নাই, বর্তমান সব কিছু জ্বলে গেছে, কিছু নাই। আমি দেখছি এখানে, আপনারা দেখবেন কিছু নাই। সেই জন্য আমি মানুষের পাশে থাকার জন্য আমি এসেছি। আর যে সাহায্য হলো একটু মানুষের হিসাবে, মানে আমি যে আমার ক্ষমতা, যাটুকু ক্ষমতা, আমি আমি মানে এনার পাশে থাকবো। আর আমি কিছু সাহায্য, যে আমার ক্ষমতাটা আছে আমি সাহায্য করবো না এনাকে। আপনাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন, সাহায্য চাইলেন। দেখে মানুষের কি হচ্ছে কি ইমোশন, একটু ইমোশনাল হয় মানুষ যখন মানুষ পাশে যায়, যে সঙ্গে থাকবে, দাঁড়ায় থাকবে, যে সাহায্য করবে, ওনার দেখে তো একটু মানে মনটা ভেঙবে কি ভাই, যে ওই সঙ্গে নাই, একটি ডাক্তার মানুষ আমার কাছে আসছে সাহায্য করার জন্য, তো একটু মন একটু হবেই, একটু দ্রবিত হবেই মনটা। বলুন। কিন্তু একটা বিষয় যে আপনি এটা তো বলতেই হয় যে আপনি যে পার্টি থেকে মানে বিলংস করেন, আপনার এই এলাকার সাংসদকে এলাকায় দেখা যায় না, এমনটাই বাসিন্দাদের অভিযোগ। সেখানে এখন লোকসভা নির্বাচনের সামনে আপনাকে সমাজসেবা করতে দেখা যাচ্ছে, কি বলবেন এইটার বিষয়ে? এটা কি পলিটিক্যাল আছে? বাড়ি পুড়িয়ে গেছে তো আমাকে আসতে হবে, আমাকে ডাক দিল। আমি আগেও করেছি, তো প্রথমবার নাই, আমি করেছি, আমি আগেও করেছি। আমি তো গোটা উত্তর দিনাজপুরে ফ্রিতে ক্যাম্প করেছি, ইসলামপুরে করেছি, রামগঞ্জও করেছি, অনেক আমি এখানে ফ্রিতে ক্যাম্প করলাম, মানুষের পাশে আছি। এখনো চুনাবের মৌসুম আছে, এখনো বাড়ি পুড়িয়ে গেছে তো আমি আসবো নাকি? মানে আমি এসে গেছে, আমি আসলাম তো আমি পার্টিতে পদাধিকারী আছে, ওটা আলাদা ব্যাপার। আমি মানুষ তো আছি, আমি মানুষের পাশে থাকবো। ঠিক আছে, আমি একটি পার্টি পদে আছি, লেকিন আমি এক ডাক্তার হিসাবে এসেছি এখানে। সে আমি সব সময় 1995 সালে থেকে আমি দুবার কাউন্সিলর ছিলাম। তখন এই 17 এবং 16 নম্বর ওয়ার্ড, একটি ওয়ার্ড ছিল 9 নম্বর ওয়ার্ড। আমি যখন কাউন্সিলর ছিলাম তারা আমার আন্ডারেরই বাসিন্দা ছিল তারা। এখানে আমার জায়গা সম্পত্তি আছে। এই যে পাড়াটা, এই পাড়ার প্রত্যেক পরিবারের সাথে আমার একটা দীর্ঘদিনের সুসম্পর্ক। ওই দিন আগুন লাগছিল, খবর পেয়ে রাত্রে আসছিলাম, দেখছি কিন্তু করার কিছু নাই। তবে যিনি আসছেন ডক্টর সুশীল প্রসাদ, উনি যদিও একজন পলিটিক্যাল লিডার, কিন্তু সবচেয়ে প্রথম পরিচয় উনি একজন সমাজসেবক। বিভিন্ন মানুষ বিপদে পড়লে উনি খবর পেলেই ছুটে আসেন, যেটুকু পারেন সাহায্য করেন। শচীনবাবুর এটি চিন্তাধারা। আমি আমার তরফ থেকে, এলাকার তরফ থেকে শচীনবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সাথে আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই শীতের মধ্যে কষ্ট করে আসলেন, এটা কভার করলেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আমার নাম শঙ্কর ভাওয়াল, সুকান্তপল্লী বাড়ি।